আমার সোনামনটা তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাচ্ছে, সময় যেন ঝড়ের গতিতে যাচ্ছে। এই সেদিন আমাদের ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে। কয়েকদিন আগেও আরাধ্যা সোনা অনেক ছোট ছিল, কিছু বুঝতো না। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করতাম, আর এখন আরাধ্যা মামুনি সব বোঝে, অনেক গল্প করে, অনেক কথা বলে, হামাগুড়ি দেয়, হাঁটার চেষ্টাও করে। আগে ভীষণ পরিমাণ একা লাগতো এবং বোরিং লাগতো, তো আমার সোনামা আসার পর থেকে অনেক বেশি ভালো লাগে। আর এখন অনেক বেশি ভালো লাগে কেন, কথা বলতে পারে এবং আমার কথা বোঝে। আমরা দুইজন একে অপরের সাথে অনেক বেশি গল্প করি। এটা কে? মোনা, এই যে ছোট মোনা, দেখছি ছোট মোনা, ছোট মোনা। এটা কে? এটা দাদা। দেখো দাদা, দেখো দাদা, দাদা, ছোট মোনা, ছোট মোনা। দেখি দেখো তো, এটা এটা টমেটো। বাবা বাবা দাদা দাদা দাদা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনালি ব্লগস এসে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে আমার মা লক্ষ্মীর সাথে খেলতে হয়, তারপর সংসারের কাজ শুরু করি। তো এদিকে বিছানাটা গোছানো হয়নি, তাই বিছানাটা গোছাই রাখতেছি। আর একটু পরে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। তো সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু রোদ উঠছে। এই গরমে এই ধরনের আবহাওয়া ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এদিকে চলে আসলাম রান্নাঘর, তো রান্নাঘরের কাজগুলো এরকমই পড়েছিল। রাতে খাওয়া দাওয়া করার পর কোনো কিছুই পরিষ্কার করা হয়নি, সবগুলো জমা রাখা হয়েছে। তো সকালবেলা যেহেতু মোনা এখন ঘুমায় গেছে, তো ওই সব কিছু করে নিচ্ছে। এদিকে রান্নাঘরের কাজ শেষ করে সকালে নাস্তা তাড়াতাড়ি করে সেরে নিব। তো আজকে সকালে নাস্তা হচ্ছে মুরগির মাংস আর রুটি। তো আজকে সকালবেলা নাস্তায় এতটুকুই। আর আমার সোনামা চলে গেছে ওর বাবার সাথে বেরু করতে, তো ওই তাড়াতাড়ি আসার আগে আমি খাবারটা খেয়ে শেষ করে নেব। সোনামা আসলে আমাকে খাবারটা একদমই খেতে দেবে না, তো তাড়াতাড়ি সকালের নাস্তাটা সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দুপুরে ভীষণ পরিমাণে মিষ্টি লাউ খেতে ইচ্ছা গেল, তো কেটে দেখি যে ভিতরে একদমই পচা। তো এদিকে মা দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে, আর আমি আমার বরমশাই এবং আমার মেয়ে খেলাধুলা করতেছি। এদিকে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, আর এদিকে রান্না উঠাইছি, একদিকে ভাত এবং একদিকে তরকারি উঠাইছি। আর আমার সোনামা ঘুমায় গেছে, ওকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিছি। আর আজকে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে গরম, তো এই গরমে শশার তরকারি খাওয়াতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে এবং পেটটা ঠান্ডা থাকে। তো আজকে মাছ দিয়ে শশার তরকারি করবো। এই ধরনের এই রেসিপিটি কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, তুমি বাসায় সবাই ট্রাই করতে পারো। আর এদিকে দিচ্ছি ভাত। আজকে এদিকে বাটা মাছ ও রুই মাছের মাথা দিয়ে রেসিপিটা করবো। এদিকে রান্না করতেছে আর একটু একটু করে এসে দিকে যাচ্ছে আমার সোনামাকে। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, আমার মেয়েটা অনেক সুন্দর ঘুমাচ্ছে। আর গায়ে একটা চাদর মুড়ে দিচ্ছি কারণ ঠান্ডা আবহাওয়া। এদিকে ফ্যানটাও অন করে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা আবহাওয়া, গরমের সময় আবহাওয়াটা কিন্তু প্রচন্ড পরিমাণ দরকার ছিল। তো আমার রান্না শেষ না হতে দেখে আমার সোনামাটা ঘুম থেকে উঠে আসছে, তোকে তো উঠে নিয়ে কোলে নিলাম। আর আমার ক্যামেরা অন করে দেখলে আমার মাটা অনেক বেশি খুশি হয়ে যায়, তো ক্যামেরা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। ঘুম থেকে ওটা একটা মিষ্টি হাসি দিছে। আমি যখনই ক্যামেরা অন করবো তখন ও ক্যামেরার সামনে আসবে, মানে আমাকে ক্যামেরার সামনে আসতে দেয় না, কিন্তু ও সামনে আসবে। ও প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে। এদিকে কিন্তু আমার রান্নাটা একদমই শেষ হয়নি, তো এর মধ্যে আমার মাটা উঠে আসছে, তো ওকে কোলে নিয়ে রান্নাটা শেষ করে নেবো। আর এদিকে ভাতটা কিন্তু হয়ে আসছে। একা হাতে বাচ্চা সামলে সংসার সামলানো, যারা সংসার করতেছে বাচ্চাকে নিয়ে, তারা একমাত্র বুঝতে পারে। তো ওকে নিচে বসায় রেখে ভাতের মাঠটা গলায় নিব। আমার মেয়েটাকে নিয়ে যদি কোনো কাজ করি, তো আমার মেয়েটা চুপচাপ বসে থাকে এবং দেখে আমি কি করি। তো এখানে বসায় রাখছে, ও চুপচাপ দেখতেছে আমি কি করতেছি। ও কিছু নড়বে না বা কোনো দুষ্টামি করবে না। কি বাবা, তুই কে রে? তুই কে? বুড়ি বাবা, বুড়ি বাবা,
বাবা কে ইতালি কে? তো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট করে আবার আমার মাকে খাওয়াচ্ছে, তো দুপুরের খাবারটা ওকে আগে শেষ করে দিব, এরপর আমরা খেতে বসবো। তো এখনো আমার বরমাসে বাড়িতে আসেনি। তা আমার মাটাকে কিন্তু খাওয়াতে অনেক বেশি সময় লাগে, কারণ ও একদমই খেতে চায় না, মুখে দিলে সব কিছু থুতু করে ফেলাই দেয়, আর খাওয়াতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো এদিকে শোনা আমার খাওয়াটা কমপ্লিট করবো, ঘুম পাড়া দিয়ে এগুলো আমি খাইতে বসবো। আর এদিকে দেখো দুপুরের খাবারটা আমি এখন সেরে নেবো, কারণ বরমাসায় আসতে অনেক বেশি লেট হবে। তো এইদিকে আজকে সিম্পল রেসিপিতে দুপুরের খাবারটা শেষ করে নেব। আর বরমাসায় পিকনিকে আসে, তো ওর বন্ধু বান্ধব মিলে পিকনিকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসবে। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, কারণ গরমের সময় ধরনের রেসিপিটা খাইতে সবারই ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা, তো 4টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার সোনামা ঘুম থেকে উঠছে, আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর দেখো একদমই খেতে চায় না, তো খাবার দিলেই কান্নাকাটি করে। এখন খাওয়াচ্ছি কিছু নাস্তা। সোনামাটা খেলে ঘরটা একদম এলোমেলো করে ফেলছিল, তো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে বিকেলে হালকা পাতলা নাস্তা করে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর একটু পর আমরা একটু বেরিয়ে যাব মোনার বাবাকে ডাক্তার দেখাতে, ওদিকে চলে আসলাম ডাক্তারের কাছে। কি হলো পান খেলা তুমি? এটা আর লং করবো না, তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর আমার পাশে থেকো।